হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সঞ্জয় ব্লগার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যেহেতু দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা ঘুরছি, আর তার কিছুটা অংশ আছে প্রথমেই দিয়ে দিয়েছি, যে দেখতেই পাচ্ছ। চলো আমাদের তাণ্ডব মুখ থেকে শোনা যাক তাণ্ডব হচ্ছে কোথায় কোথায় আজকে সব মন্দির ঘোরার চেষ্টা করবো। গোশালা, তারপরে হচ্ছে 100 টাকার মন্দির আছে, রুম ভাড়া, কোথায় কী থাকে না থাকে A to Z, ঠিক আছে আজকের দিনে। তার আগে সবথেকে ফার্স্ট কথা আমার হচ্ছে টোকন নিতে হবে। টোকন নিয়ে খাবার জায়গাটা যেতে হবে, একটার সময় খাবার জায়গা, তো 11টার মধ্যে আমার টোকনটা নিতে হবে। চলো এবার আমাদের সামনে তাণ্ডব বলছে, বলো। এবার আমরা গাঁওবাসীর কাছে যাবো, মানে খাবার কাছে যাবো। এমনিও কালকে আমরা ঢুকতে পারিনি, এমনিও কালকে বাবা হাফ প্যান্ট পরে, তুমি তো জানো আমার বাবা সবসময় হাফ প্যান্ট পরে। কালকে এমনিও খাবার প্যাক করে ঠিক আছে, তুমি তো দেখেছিলে। আর খাবারটা কেমন লাগছিল? হ্যাঁ, অনেক ভালো লাগছিল। 45 টাকার খাবারটা অনেক। হ্যাঁ, আর যদি হোটেল থেকে খাই না তাহলে বেশি দাম নেবে, কম করে 150 টাকা 200 টাকা প্লেট করে। আর এখান থেকে যে নেমে মন্দিরটা তো 20 টাকা 10 চলো প্রথমে আমরা টোকনটা কাটবো, টোকনটা কেটে এবার সেই জায়গায় যাবো। একবার এখান থেকে টোটো গাড়ি ধরবো, টোটো গাড়ি ধরে চলে যাবো, ঠিক আছে। আর কী করে যাবে সেটা আমি দেখে দেবো। গেট মেন মন্দিরের সামনে নেবে ওখান থেকে কথা বলবো, তার আগে কথা বলবো, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, মেন মন্দিরের কাছে চলে এসছে বন্ধুরা। আর যেহেতু দেখতে পাচ্ছ ভালো লাগছে দেখতে। আর 300 টাকা ভাড়া নিচ্ছে ভাই, পুরো মন্দিরটা ঘোরাবে। আর যদি এই ভাইয়ের নাম্বার চাই আমি নাম্বারও দিয়ে দেবো, আর ভাই আছে ফোন করে যখন আসবে তখন এখানে আছে কথা বলে যেতে পারবে, ঠিক আছে। তো ভাইলে আমি দেখতে পাচ্ছ এখন দোকানঘাট তো ওপেন হয়ে গেছে সব কিছু অলরেডি। আর আমি চাচ্ছি পুরো মন্দিরটা ঘোরাবো। তো বন্ধুরা ফাইনালি হচ্ছে এবার টোকনটা কাটতে যাচ্ছি। দুপুরবেলা আছে ভোজনটা হচ্ছে কিসে খাওয়ার জন্য, সেই টোকনটা কেটে নিয়ে আসছি। আর সত্যি বলতে অসাম লাগছে। তো আমার মেয়ে তো এটার জন্যই পাগল আর কি। সবথেকে বড় কথা টোকনটা দেখো ভিতর থেকে এই ভিতরে ঢুকে দেখো এখানে খাবার জায়গা আছে, ওখানে হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, প্রথম তো ভাবতাম ভুল, বাট আছে এটা এখান থেকে টোকন নিয়ে নেবে। এখানে যায় নগদ ভোজন। তো কালকে রাত্রে আমরা এখান থেকে কেটেছিলাম, মূল্য 60 টাকা করে, আর এটা 70 টাকা। 3 থেকে 6 বছরে, আর এটা 50 টাকা করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাহলে আমরা 50 টাকায় গীতা ভবন যাবে এটা। আর এটা চলো গীতা ভবনেরটাই যাই। আর এটা 60 টাকা করে, এটাও শুনতে পাচ্ছেন। তো বন্ধুরা বইটা নিলাম, আর ওখান থেকে 60 টাকা করে। এটা আছে তোমার এই মন্দিরের পাশেই, আর সেটা তাহলে হচ্ছে 60 টাকা করে টিকিট আসবে যেহেতু। আর এখানে পনিরের তরকারি পাওয়া যায় বলে 60 টাকা করে। সো ফাইনালি তোমরা দেখতে থাকো। এবার হচ্ছে যাই মন্দির ঘুরে আসো। আপনার দেখা মাছ না, এই যে মাসির বাড়ি। ওই যে কাকু কাছে কাকু বলে দিবানে। তো বন্ধুরা আমরা এখান থেকে শুরু করছি জগন্নাথ মন্দির থেকে। আর হচ্ছে দেখা যাক, আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড করে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখো অনেকগুলো মন্দির ঘুরবো, তার জন্য দেখো ইউটিউবে মনে হয় দেখাচ্ছি কিনা বলতে পারবো না, আমি ভাই দেখাচ্ছি। সো দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মন্দির এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ আসো, হ্যাঁ আসো। জগন্নাথ মন্দির এটা মাথায় রাখো। হ্যাঁ দেখতে পাচ্ছ। আর যাদের পড়ার ইচ্ছা তারা আছে ভিডিওটা দাঁড় করে পড়তে পারো, ঠিক আছে। আর এই যে মোটমাট করে 1 থেকে 2 মিনিট করে দাঁড় করে রাখছি, তার মধ্যে যদি পড়তে হয় তাহলে পুরোটা পড়ে নিও। হ্যাঁ
আন্টি একটু চেপে যাবেন আন্টি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু টাইম লাগবে জরুর, মনে হচ্ছে তোমার পড়ে নিও বইটা। হ্যাঁ কাঁচা হাত দেবো না, ঠিক আছে? এটা জগন্নাথের মন্দির আছে দেখতে পাচ্ছ, যেহেতু আমার সরা দেখি মা। তো বন্ধুরা সত্যি এতটাই ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখো আমি এখন পড়ে আছে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি পড়ছি না। এটা হচ্ছে রাধার হচ্ছে জিনিস দেখতে পাচ্ছ, আর এই যে কীর্তন হচ্ছে জগন্নাথের মন্দির হচ্ছে এই জায়গাটাই মেটার করছে। পারলেনি বন্ধুরা, এই জায়গা ঘুরতে গেলে জুম করে দেখাচ্ছে একটু, যাও 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 যাও। একটা ফটো তুলে নিয়ে এটা একটু ঘোরাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আরেকটা চলো মা। আর এই সাইডটা আমবাগান আছে, জগন্নাথের মন্দিরের হচ্ছে পাশে আমবাগান এটা। হ্যাঁ গাঁও মাতার কাছে যাবো সবার লাস্টে যাবো ওটা। আসো আসো মা আসো, এইদিকে আসো এইদিকে আসো, এইগুলো দেখিনি আসো। জগন্নাথ মন্দির অলমোস্ট প্রায় ঘোরাই হয়ে গেল, আর একটু বাকি আছে, এই সাইডটা পুরোটা বাকি আছে, বাকিটুকু ঘোরাচ্ছি তোমাদের, দেখতে থাকো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি বলো ভাই হচ্ছে পড়ে পড়ে শোনাও, তাহলে আমি পারবো না ভাই। শ্রী শ্রী জগন্নাথ মন্দির ভিডিও করতে গেলে তখন বড় হয়ে যাবে, তখন তোমাদের দেখতে ভালো লাগবে না, ঠিক আছে বন্ধুরা? তো যাবা আসো, ওই দিক থেকে ঘুরে আসো, যাও যাও গেলে যাও। তো বন্ধুরা দেখো একজন ক্যামেরা করছে এখানে, ভিডিও করছে, অলমোস্ট সত্যিই ভালো লাগছে। এখানে ফটো তুলছে দেখো, এই যে দুই পুকুরের মাঝখানে, যেটা বলা হয় রাজেশের। দেখো এরকম জায়গা ঘুরতে গেলে তোমাদের নিজেরা আসতে হবে, ঠিক আছে? না আসলে কিছু বুঝতে পারবে না। মা আর মেয়ে ওই সাইডটা কাটবে, আর মা মেয়ে। জগন্নাথ মেন জায়গা, জগন্নাথ মন্দিরে আসলে মেন এই জায়গাটা আসবে। হরে কৃষ্ণ হচ্ছে এই যে 108 বার হচ্ছে ঘুরতে হবে। আর যেহেতু আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তার জন্য আমি চাচ্ছি না আমি এখন হচ্ছে ইয়ে করি আর, ঠিক আছে? ভিডিওটা আজকে একটু বড় হবে, বাকি পুরোটা দেখে যাও, দেখবা আর বলবা সত্যি ভাই, তোমরা আমাকে এ বলবা ভাই সত্যি একটা না। তোমরা যদি ভিডিওটা যদি হচ্ছে দেখো পুরোপুরি, সত্যি অবাক হয়ে যাবে, সত্যি বলছি। আজকে পুরো ভিডিও দেখাচ্ছি তোমাদের, পুরো ভিডিও। আর এরকম ভিডিও কেউ যদি দেখাতে পারে, যাও বলে দিচ্ছি আমি ইউটিউব বন্ধ করে দেবো, যাও, আমি কথা দিচ্ছি। কেউ দেখাতে পারবে না এইভাবে, আমি যেভাবে আমি পুরোটা দেখাচ্ছি না, কেউ পুরোভাবে দেখাতে পারবে না। চলো দেখতে বন্ধুরা, এখানে হচ্ছে এসে তোমরা ইয়ে করতে পারো,
মানুষে করতে পারো, ঠিক আছে? দেখো এখানে সবাই বিস্কিট খাওয়াচ্ছে, আমি নিয়ে আসিনি, মানুষে আমি এটা করার জন্য এসেছি। হ্যাঁ ভাই, আমার সত্যি ভয় লাগছে। সো এই জায়গাটা দেখো, খুবই ভালো জায়গা আর শান্তির জায়গা এটা। দেখো ছোট একটা বাদর। সো ফাইলাইনে এখানে তোমরা মানসা করতে পারো, আর আমি মানসা করবো, এখানেও মানসা করবো। হ্যাঁ, তো আমি জানি না কীভাবে করতে হয়। সো ফাইলাইনে দেখতে থাকো। হ্যাঁ, আমি বেশি করছি না এই জায়গাটা। এই সাইডটা একটু ঘোরাই, দেখতে পারবে। দেখো এখানে দেখে নাও, চন্দ্র কাজী সমাধি, ঠিক আছে? এটা বিষয়ে আমি পরে বলছি। তো বন্ধুরা দেখতে, হ্যাঁ, সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। কাকে দিয়েছিলেন? চাঁদ কাজী নামক ওই ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী নাম শুনে বোঝা যাচ্ছে তিনি মুসলিম ছিলেন। তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদ কাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন, চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, চীনাবর্ত, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় দেখে থাকবেন। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার, তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। কি করে মামা হলো? দৈবকীর দাদা হলেন কংস, আর দৈবকীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে দৈবকীর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, যে দিনটা আমরা জন্মাষ্টমী ব্রত উপলক্ষে পালন করি। তাহলে সম্পর্কে মামা ভাগ্নে হলো, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে, অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী হিসাবে জন্ম পেলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশাপ পেলাম, তাহলে উদ্ধার পাবো কী করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে, তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবান অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। কিন্তু ভক্ত এবং শিষ্য হওয়ার আগে চাঁদ কাজী হরিনামের প্রতি খুব হিংসা পরায়ণ ছিলেন। হরিনাম সহ্য করতেন না, কারণ তিনি তো যবন মুসলিম। তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন কলিহত মানুষকে উদ্ধার করার জন্য, দ্বারে দ্বারে মিছিল করে হরিনাম বিতরণ করার জন্য, তখন এই চাঁদ কাজী সেই হরিনামের মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল। যে ভাঙা মৃদঙ্গটা আপনার ওই শিবা সঙ্গনে গেলে দেখে থাকবেন। আর ওই এলাকাতে, আচ্ছা, শিবা সঙ্গনে, হ্যাঁ, ওই জায়গার নাম হলো খোল ভাঙার ডাঙা লেখা আছে। মহাপ্রভু এই ঘটনা জানতে পেরে খুব ক্রুদ্ধ হয়েছিলেন। ক্রুদ্ধ হয়ে চাঁদ কাজীকে শাস্তি দেবার উদ্দেশ্যে পরের দিন সন্ধ্যাবেলায় ভক্তদের সঙ্গে নিয়ে মশাল জেলে হরিনাম সংকীর্তন সহযোগে
চাঁদ গাছির বাড়িতে উপস্থিত হলে চাঁদ গাছি ভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন। অন্তর্যামী চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছেন, তাই তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে কাজী সাহেব তখন সভয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল গৌর হরি তাকে বক্ষে টেনে নিয়ে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত ও শিষ্য করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি জবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ যার বয়স গত সপ্তাহে দোল পূর্ণিমাতে 525 বছরে পড়ল। এই হচ্ছে গানটার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু কি জয়, জয় 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ফাইনালি বন্ধুরা আমি আর মাসির বাড়ি পৌঁছে গেলাম, আর এবার ফটোটা দেখাচ্ছে, একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো চলো ঢুকার গেট, চলো এবার হচ্ছে ঢুকে আস্তে আস্তে দেখা যাক। ঢুকার গেটটা না, এটা বেরোনোর গেট। খুবই ছোট বলো। হ্যাঁ গেটটা ছোট, আর এটা বলো বেরোনোর গেট, আর ওই সাইডটা হচ্ছে ভিতরের গেট। আমি ওই সাইডে যাইনি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রবেশের পথ, আচ্ছা ওইটা ঢুকতে পারবো, এটা গেলে এটা একটু টাইম লাগবে। জয় শ্রীকৃষ্ণ। দেখুন ভিডিওগুলো দেখুন, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই যেভাবে ভিডিও বানাচ্ছি কেউ বানাবে না, হয়তো আমি ফার্স্ট করছি হয়তো এরকম ইউটিউবে। আর যে টোটোওয়ালাকে বলেছি, নমস্কার দাও, তুমি নমস্কার দাও। আমি যেটুকু পারবো চেষ্টা করবো পুরোটা ঘোরানোর জন্য। বন্ধুরা দেখতে থাকুন, হ্যাঁ জুম করেও দেখাচ্ছে একটু একটু। বন্ধুরা অ্যাকচুয়ালি কী বলতে, এটা আমি যদি ব্যাক ক্যামেরা করে দেখাতে হয়, আমার ফেস দেখাতে একবার, চলো একবার ফেসও দেখে। তো বন্ধুরা এখন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। চলো ঢুকছি, এবার ব্যাক ক্যামেরা করছি। এখানে বইয়ে পাওয়া যাচ্ছে, দেখো ভাই এর মধ্যে তো ভাই গুরুদেব এখানে আছে অবশ্য। ওয়াও, সুন্দর বলছো। তোমরা পড়ো। গুরুদেব এক রাউন্ড তো ঘুরে আসে, এখন আমি এখনই আসলাম। এটা হচ্ছে মাসি হচ্ছে স্নান করতো, মাসি হচ্ছে স্নান করতো, গোপালের মাসি হচ্ছে। তো এই জায়গার ভিডিওটা এর জন্যই করা, কোথায় স্নান করতো, কোথায় কী করতো ডিটেলসে। এবার চলো এই মন্দিরটা ঘুরবো, আর ব্যাক ক্যামেরা করছি। হ্যাঁ তাহলে বন্ধুরা মন্দিরে ঢুকবো, যেহেতু এখানেও কীর্তন হচ্ছে। ওটাই লাস্টে যাবো, এখন যাবো না। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে
तो योगपीठ में आपने जो विग्रह देखे, योगपीठ में विग्रह थे। एक और कहानी कल दीन गोपाल को सुना रहे थे कि चलो वो कहानी थोड़ी देर के बाद। तो हाँ, आपने जो विग्रह देखे श्री श्री राधा माधव महाप्रभु और महाप्रभु के साथ में एक तरफ लक्ष्मी प्रिय और विष्णु प्रिय और फिर पंचतत्व और अधोक्षज विष्णु भगवान के विग्रह थे जिनको अद्वैत आचार्य पूजा किया करते थे, वो वहाँ पे মামা और फिर पीछे लक्ष्मी नरसिंह देव के विग्रह। তো বন্ধুরা আমি এখানে বসতে পারছি না, এখানে কারণ হচ্ছে বসতে গেলে আরও টাইম লাগবে, কারণ আরও 4-5টা মন্দির ঘুরতে হবে এখন। ठाकुर है जो श्री नारद मुनि के তো এখানে মন্দিরগুলো ঘোরানোর জন্য দেখতে গেলে যাচ্ছে ভাই এখানে श्रीवास ठाकुर बनकर आते हैं। और श्रीवास ठाकुर का এত সুন্দর জায়গা, মানে ধারণার বাইরে। মন্দির যাচ্ছে এটা বন্ধ হয়ে গেছে, অলমোস্ট এটা বন্ধ হয়েছে যেহেতু দেখতে পাচ্ছ। কি মা? মা এখনও 4-5টা মন্দির ঘুরতে হবে শোনা, ওর জন্য। মাসি এখানে এসে হয়তো বসতো, সেই জায়গাটা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এইখানে গুরুদেব আর করা মাসি হচ্ছে ফুল এ করছে, আমার মেয়ে নাচ করছে দেখো। নেবো এখন না, আচ্ছা অলমোস্ট প্রায় ঘোরা হয়ে গেছে বন্ধুরা, এবার বাকিটুকু কভার করার চেষ্টা করব। জল খাবো মা? টাকা তো কিনে দেবে। এখানে করা ফটো দেওয়া আছে, আর এই যে মেন আছে মন্দির, মাসির বাড়ি মেন এটা। কি এইদিকে আসো, এইদিকে এইদিকে ঘুরবো না, বন্ধ হয়েছে গুরুদেব, ওইদিকে মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা বাইরে দেখতে পারবো? এইদিকে গুলো দেখা হয়ে গেছে। আচ্ছা এই সাইডে গেটে ঢুকবো। আসো। এই সাইডেও ছিল, বাট এগুলো মাসের বাড়ি, এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। মা 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 আসো আসো আসো। ও বন্ধ হয়ে গেছে গুরুদেব, ঠিক আছে গুরুদেব আসো শোনা আসো। আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না, যদি বলো কেন, আমি এখান থেকে আবার আজকে যাবো ওর জন্য। তো ফাইলার নিয়ে যাচ্ছে,
চলো ঘুরে ঘুরে দেখতে গেলে একটু টাইম তো লাগে, বাস তোমার দেখতে থাকো। বোর্ডের নামের সাথে দেখো মিল আছে, নাম কীর্তন এখানে। তো বন্ধুরা এটা খাওয়ার জায়গা দেখে বুঝতে পারছেন। লাইনটাও ঘুরছে দেখো। আমার এই দুপাটটা ঠিক কর। খেয়ে দেখি। খাওয়া দাওয়া শেষ, এবার যাচ্ছি পালাতে নিয়ে খেলা নিয়ে খাওয়া দাওয়া কেমন লাগে তো তাদের হাতও কিন্তু ডুবা গেছে। একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কি মা, যত খুশি তত খাও, তাই না শোনা?